আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সো গাইস, আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে ব্লগ 6। তো আজকের ভিডিওটা অনেক জোশ হতে যাচ্ছে। প্রত্যেকবারই বলি যে আজকের ভিডিও অনেক জোশ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটা আসলে অনেক সুন্দর হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে থাকতেছে ধামাকার সারপ্রাইজ। তো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। কেউ গাইস, আজকে আমার সাথে থাকবে আমার সোহেল ভাইয়া এবং আরিফ ভাইয়া। তোমরা আগের ব্লগে দেখছো যে সোহেল ভাই আরিফ ভাইয়া আমাদের সাথে ছিল, জয়েন হয়েছে আগের ব্লগ থেকে। তো এই ব্লগে তারা থাকবে কন্টিনিউ। তো আমি সোহেল ভাইয়াকে বলবো যে ইন্ট্রোটা দিতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বলতে হবে। হ্যাঁ, বলো। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এ আর সোহেল আছি মুস্তাফিজের সাথে নতুন একটা সারপ্রাইজ প্ল্যান নিয়ে। সো লেটস গো। শুরু করার আগে ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের দেখাবো যে আমরা কি সারপ্রাইজটা করতেছি। তো সেটা মেকিং এর একটা ভিডিও তৈরি করছি, সেটা তোমরা দেখে। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা?
চলে আসলাম কাকার দোকানে। এখানে আসার পরে আমরা ফটো ফ্রেমে বাঁধাবো ছবিটা, তারপরে এটা র্যাপিং করে সুন্দর মতো র্যাপিং করে তারপরে এটা গিফট হিসাবে তৈরি করব। তো কাকা আমাদের এই ছবিটা কাজ করে দেওয়া লাগবে। তো আমরা কাকা এখানে কাজ করবে, আর ততক্ষণে তোমরা দেখে আসো আমার এক ছোট্ট শহর, শান্তির শহর রাজবাড়িতে একটু ঘুরে দেখে। সোহেল ভাই কি মনে হচ্ছে এই যে একটা গিফট তৈরি করলাম ভাইয়ার জন্য, মানে তৈরি করতে চলে আসলাম, তো তোমার কি মনে হয় যে যখন ভাইয়া র্যাপিং বক্সটা ওপেন করবে কেমন তার ফিলিংসটা কেমন হবে, ওই মুহূর্তটা কেমন হবে, তোমার কি মনে হচ্ছে? অবভিয়াসলি খুব সুন্দর হবে, কেননা মানে তুমি এত সুন্দর একটা প্ল্যান করছো, মানে অ্যাজ এ লাভ, মানে তুমি ভালোবাসার মতোই, যেহেতু সে জানতে পারবে না, অজান্তে একটা মানে সারপ্রাইজ হবে। তো এবং আমি ওই মুহূর্তটাকেও মানে উপভোগ করার জন্য খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ ভাইয়া, মানে আমিও খুব এক্সাইটেড, কারণ যে ভাইয়ার রিয়াকশানটা কী হবে আমার মনে হয় খুবই ধামাকার একটা রিয়াকশান হতে যাচ্ছে, মানে অনেক জোশ হতে যাচ্ছে, বিকজ কিচ্ছু জানে না ভাইয়া, কিচ্ছু জানে না যে আমরা কী করতেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেকটা এক্সাইটেডপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে, খুবই এনজয় করবো আমরা, তোমরা সবাই খুবই এনজয় করবা জিনিসটা। তো ভিডিওটা দেখতে আমাদের গিফটটা রেডি, আরে বের হাতে
তো আরিফ ভাই, তোমার কি মনে হয় মানে কি হবে যখন র্যাপিংটা আনবক্সিং করবে, গিফটটা যখন দেখবে, তখন কি মনে হয়, তোমার কি মনে হচ্ছে, কেমন রিয়াকশন হতে পারে? আমার কাছে মনে হয় অলিভ আসলে এক্সাইটেড হয়ে যাবে, মানে উদাসীন হয়ে যাইতে পারে। ঠিক আছে, মানে বুঝতে পারছি যে তুমি বলতে যাচ্ছ যে অনেকটা হ্যাপি হবে, আসলে কি এটা কি হবে, মানে কি এর ভিতরে আছে আমরা কোনে উপভোগ করব, তখন আমরাও আনন্দ পাবো। পরে যখন দেখবে তখন হতাশ হয়ে দেখবে যে আসলে আমার ছোট ভাই তোমার বিষয়ে জানতে পারবে, তখন ভাববে এবং বলবে যে না, আমার ভাইটা আসলে অনেক আমাকে ভালোবেসে এই জিনিসটা আমাকে গিফট করছে। ভালো তো বাসি, সেই জন্য তো একটা সারপ্রাইজের আয়োজন করলাম। তো দেখি ভাইয়ের রিয়াকশনটা কি হয়। আমরা এখন গিফটটা নিয়ে সরাসরি যাব দূরত্ব এক্সপ্রেসে। ওরা হচ্ছে মূলত হোম ডেলিভারি দেয়, যে কোনো পণ্যই হোম ডেলিভারি দেয়। তো ওদের মাধ্যমে এই গিফটটা ভাইকে দেওয়াবো, আমরা নিজে দেব না, মানে ডেলিভারি বয় দিয়ে দেওয়াবো, যাতে না বুঝতে পারে যে আমরা দিছি। তো যাতে খোলার পরে একদম বুঝতে পারে যে গিফটটা আসলে আমরা দিছি। তো একটু অন্যরকম হতে যাচ্ছে, খুব মজা হবে, ভিডিওতে দেখতে থাকো। এই পার্সেলটা একজনকে দিতে হবে, আমাদেরই সিনিয়র ভাই, মানে তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি। তো এটা তাকে দিতে হবে, কিন্তু আমাদের পরিচয়টা হাইড রাখতে হবে। পরে সে যখন ওপেন করবে তখন মানে বুঝে যাবে যে আমরাই দিচ্ছি গিফটটা। তো একটু কষ্ট একটু দিতে আসলো। এটা তো আমাদের কাজ, এটা সারপ্রাইজে থাকবে, আমরা ওভাবে এটা ডেলিভার করে দেব। তো আমি সবকিছু দিয়ে রেখে দিয়েছি, ঠিকানা নাম্বারটা সবকিছু আমি করে দিয়ে যাচ্ছি। তো আপনারা একটু কালকে ডেলিভারি অবশ্যই ঠিক আছে। ভাইয়াদের সার্ভিসটা অনেক ভালো, যার কারণে আমি এখানে আসছি। তো আজকের ভিডিও আজকে এখানেই শেষ হবে। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে ভাইয়ার বাসা থেকে, কিভাবে তাকে সারপ্রাইজ গিফটটা দেব। তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো গাইজ, আজকে ডে 2, আজকে যাব ভাইয়ার বাসায়। তো দেন সব কিছু হবে, মানে যা যা প্ল্যান করছি আজকে আসলেই অনেক এক্সাইটেড, কারণ আজকে সেই দিন যেদিন মানে ভাইয়াকে সারপ্রাইজ দেব। তো একটু আমি বেশি এক্সাইটেড, তারা কি জানি না, তো তাদের মুখ থেকে শোনেন। তো সোহেল ভাইয়া আসলে আজকে হয়েছে কি, সোহেল ভাইয়াকে অনেকবার ফোন দিছি, মিনিমাম 30 বার ফোন দিছি, তারপরেও সে ফোন ধরে নাই। তার বাসায় গিয়ে রিসিভ করে আনা লাগছে তাকে। আসলে কালকে অনেক পরিশ্রম করতে হয়েছে, যেহেতু কালকে অনেক কাজ ছিল, মুস্তাফিজের সাথে অনেক কাজ করছে, মানে ব্লগের জন্য অনেক কষ্ট করছে। তো শরীরটা খুব টায়ার্ড ছিল, যার জন্য আজকে ঘুমাই গেছি। মুস্তাফিজ ফোন দিচ্ছে, সরি মুস্তাফিজ তোমার কষ্ট দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় হলো, আজকে সিরিয়াসলি আমরা খুবই মানে এক্সাইটেড, মানে জানি না কি হতে যাচ্ছে, কি হবে আসলে, যেহেতু একটা মানে কালকে এত কষ্ট করার পরে আজকে যখন ওই কষ্টটার ফল পাবো, তো সেক্ষেত্রে তো সবাই একটু এক্সাইটেড হবেই। তো ভিডিওটা দেখতে থাকো। এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা গাইজ। তো চলো ভাইয়ের বাসায় যাই, এবং ভাইয়ের বাসায় যাওয়ার পরে ডেলিভারি বয়কে ফোন দিব, তারপরে ও পার্সেলটা নিয়ে যাবে। তো যাচ্ছি আমরা, দেখলাম তো ভাইয়া ফাইনালি আমরা এখন যাচ্ছি ভাইয়ের বাসায়। এ পর্যায়ে আমরা বন্ধন ভাইয়ের কাছে যাব, তার আজকের ব্লগ সম্পর্কে একটু কথা বলবে বন্ধন ভাই। তো গাইস, অলরেডি ভাইয়ের ফোনে ফোন আসছে, তো আমরা খুব এক্সাইটেড। ভাইয়া বাইরে গেছে কথা বলতে, দেখি কি আসার পর, রুমে আসার পরে কি বলে দেখি। আমরা খুব এক্সাইটেড, জানি না কি হতে যাচ্ছে। অলরেডি ফোনে ফোন চলে আসছে, আমরা কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবা আমাদের সেই সারপ্রাইজ প্ল্যান। হ্যালো হাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমরা সবাই খুব ভালো আছি। হঠাৎ করে আজকে প্ল্যান করা হলো যে আমরা একটু রাজবাড়ি ট্যুরটাই করবো, এবং তার আগে হচ্ছে আজকে ভাইয়াকে দেখলাম একটা কি গিফট মনে হয় আসছে, আবার ফোন দিয়েছে দেখলাম, সে গিফট নিয়ে ঢুকলো, কিন্তু আমাদের সামনে আনে নাই। আচ্ছা, কিসের জন্য আনে নাই এখন, মানে হয়তো তার পার্সোনাল বা অন্য কিছু, কিন্তু আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা হয়েছে কি,
আমি নিজেও জানি না, কেবল একটা আননোন মতে ফোন আসছে, ফোনে দ্রুত এক্সপ্রেস নামে আমাদের একটা রাজবাড়ী ডেলিভারি পয়েন্ট আছে, ওইখান থেকে ফোন দিচ্ছে আমাকে যে স্যার আপনার জন্য একটা পার্সেল আছে। তা আমি নিজেই যে কসম খোদার আমি নিজেও জানি না কে আমার জন্য এটা পাঠাইলো। আমি সত্যি কথা বলতেছি যে তারা বললো যে স্যার আপনার নাম্বার দিয়ে আপনার লোকেশন দিয়ে পাঠানো হয়েছে, আর আমি শুধু এটা কালেক্ট করলাম এবং আমার সাথে তারা পিকটিক তুললো এবং 30 টাকা চার্জ দিয়েছে। কিন্তু কি কে দিছে আমি এখন জানি না। হয়তো আমার ভাই তো অনেক সুন্দর, ঠিক আছে, হয়তো কোনো মেয়ে গিফটটা করছে। তো আমরা পার্সেলটা দেখতে যাচ্ছি সবাই, কি বন্ধন ভাই দেখবেন না? সবাই দেখতে যাচ্ছি, আমরা খুবই আগ্রহী যে পার্সেলটা আসলে কে পাঠাইলো এটা আমরা দেখতে যাচ্ছি। একটা কথা, সে কিন্তু এই পাশ দিয়ে ঢোকে না, এই পাশ দিয়ে ঢুকছে, আমরা সেটা লক্ষ্য করছি। আমি আসলে মিথ্যা কথা বলি না, একদম সত্যি কথা বলতেছি যে এটা যে কে পাঠাইছে আমি নিজেও জানি না। ওরা বলতেছে স্যার আপনার জন্য আসছে, আমাদের কাজ শুধু আপনার কাছে পৌঁছে দেয়া। আপনি যদি নাই জানেন তাহলে আনবক্সিং করেন আমাদের সামনে। আচ্ছা হ্যাঁ, আমি আনবক্সিং করতেছি, ঠিক আছে। পার্সেল ভাই, I swear I don't know who the hell is doing this. আচ্ছা আপনি আনবক্সিং করেন, কোনো সমস্যা নাই। কি দিল না দিল, ভালো একটা কন্টেন্ট পাই গেলাম। হ্যাঁ, আননোন পারসনের গিফট। একটা ফ্রেম, একটা ফটো ফ্রেম, না ফটো ফ্রেম না, ওয়াল ম্যাট। কার্ডটা খোলেন, কি আছে এর ভিতরে? আমার তো ভয় লাগতেছে। দেখো তোমার আইকার ইতিহাসগুলো এখানে জানে গেলাম। কি বেড়া যায় এই যে লোর কাজ কি চিন্তা করা যায়। তাহলে কি দেখে ওর কাজ দেখে দাও, এদিকে দেখাও, আমাদের দেখাও, এদিকে দেখাও। ওয়াও অস্থির। আমি পুরা শক, আমার এই আসলে আর কিছু বলার নাই। সুন্দর পাই নিছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই পাঠালো আমার জন্য, ঠিক আছে, কিন্তু এটা যে এরকম হবে আসলে আমি বিশ্বাস করতে পারি নাই। অনেক সুন্দর হয়েছে এইটা আসলে মুসাফির খুব সুন্দর মানে আপ করেছে। ইটস অসাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসলে বলার মানে কোনো কিছু বলে তোমাকে ছোট বলবো না, তুমি যেটা করছো এটা আসলে পুরা শক। যাই এখানে বলার কিছু নাই, নাথিং টু সে। আপনারা একটু আগে দেখছেন যে এই লোকটা বোবা ছিল, কিন্তু এখন দেখেন টাকার সময় আসে কি কথা বলতেছে। কারণ কি, এরকম বন্ডামি করলে তো হবে না। কি হচ্ছে ভাই? এক্সারসাইজ করে ফটোটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ছোট ভাই মুস্তাফিজুর। মানে আই লাভ মুস্তাফিজ, নট অনলি মুস্তাফিজ, আই লাভ অলিভ, আই লাভ আরিফ। এখন মুস্তাফিজ কিছু খাবে ভাই? কিন্তু আসলে এটার মধ্যে অনেক ভালোবাসা আসলে বিরাজমান। মানে এই ভালোবাসাটা মানে আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এটা কি পরিমাণ মুস্তাফিজের ভালোবাসা আসলে এখানে সে মানে তুলে ধরছে। এটা আসলে আমি আপনার আসলে আমার ভাষায় আসলে আমার পরিশ্রম করছি আমাদের এই ভাইটার জন্য। এই ভাইকে আমরা আসলে এই ছবিটাই গিফট দেওয়ার জন্য আমরা একটু অন্যভাবে আমরা গিফটটা দিয়েছি। তো অলিভাসকে যে গিফটটা পেয়েছে, ভাইকে বলবো যে আসলে মুস্তাফিজের কেমন গিফটটা পেয়ে, তো আমার অনুভূতিটা আসলে কি? আসলে অনুভূতি আসলে মুখে আসলে প্রকাশ হবে না।
আমি যে আসলে কতটা সারপ্রাইজ হয়েছে এটা আসলে আমি নিজেও বুঝতে পারছি, এবং আপনারা যারা ছিলেন এখানে আপনারাও দেখেছেন। আর সবচেয়ে ভালো লাগছে যে এটা যে আমার জন্য মুস্তাফিজ করে দেবে, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। কারণ প্ল্যানিংটা করা হচ্ছিল আরেকজনের নামে, কিন্তু মনে মনে যে ছিল আমি, সেটা আসলে মনে মনে এটাই রেখেছে, তা তো আমি আসলে বুঝতে পারিনি। এটা আমার এটা শক হয়ে গেছি সম্পূর্ণরূপে। তো আজকে হঠাৎ করে আমার যে এখানে দ্রুত এক্সপ্রেস থেকে একটা ফোন আসছে, আসার পরে বলতেছে আপনার জন্য একটা পার্সেল আছে। আমি বললাম যে না, আমি তো কোনো কিছু অর্ডার দিইনি, আমার নামে কেন পার্সেল আসবে? বলছে না, আপনার জন্য আসে, আপনি রিসিভ করেন। তো রিসিভ করে এনে আমি রেখে দিয়েছি সাইড করে। আমি ওরা তখন বাসায় ছিল তখন আসলে আমি গিফটটা নিয়ে রুমে ঢুকে নেই, কিন্তু ওরা চাচ্ছিল যে আমি এটা নিয়ে ভিতরে আসি, কারণ ওদের একটা ব্যাপার ছিল, ওরাই সবকিছু প্ল্যানিং করেছে, কিন্তু সেই কাজটা আসলে করা হয় নাই। তো এট এ টাইম যখন খুললাম, তো খুলে আমি পুরোপুরি একদম হতভম্ব হয়ে গেছে জিনিসটা দেখে, খুব ভালো লেগেছে আমার। আর মন থেকে বলছে ভাইয়া, তোমরা যে কষ্টটা করেছে, এবং তুমি এত সুন্দরভাবে, তুমি এত সুন্দর আর্টিস্ট আমি জানতাম, কিন্তু এত সুন্দরভাবে তুমি আঁকো, এটা আসলে আশ্চর্য একটা জিনিস। আর তোমার এই ট্যালেন্টটা সবার মধ্যে থাকে না, তোমার মধ্যে গড গিফটেড কিছু আল্লাহ দিয়েছে। এই জন্য তুমি অনেক ভালো থাকো ভাইয়া, অনেক বড় হও, দোয়া করি তোমার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। তো হেই গাইস, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলা, আশা করি অনেক ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আর নেক্সটে আরো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। কথা, আমার সোহেল ভাই আমাকে একটা কথা বলছে, মুস্তাফিজ খাবি। এটার মানেটা হচ্ছে অনেক বড় একটা জিনিস, কারণ আমরা যখন কোনো জায়গায় যাই, ট্যুর দেই বা কোনো স্পটে ঘুরতে যাই, তখন বিশেষ করে সাইডে রেস্টুরেন্ট বা দোকান বা ফাস্টফুডের দোকান যাই, যদি কোনো কিছু না থাকে, সেই ক্ষেত্রে ভাইয়া আমাকে বলে যে মুস্তাফিজ কিছু খাবি, মানে না খাওয়ানোর ধান্দা। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। তো খুদাহাফেজ।